আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর গোশত আর সাথে চিতই পিঠা। আর আপনাদের জন্য একটা টিপস আছে ফুলকো ফুলকো চিতই পিঠা বানানোর জন্য, তো এটা আমি ভিডিওর শেষে শেয়ার করব। আর প্রথমে একটা কথা বলে নেই, আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কীরকম হয়েছে। তো গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, তো আমি যে এভাবে রান্না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গরুর গোশতগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যেই কড়াইয়ের মধ্যে আমি রান্না করবো ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আস্ত শুকনো মরিচ টুকরো করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর রান্নার সয়াবিন তেল সব কিছু দিয়ে হাত দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিতেছি। মাখানোটা হচ্ছে আসলে মেইন। তো সুন্দর করে মাখিয়ে রান্না করলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়, আলাদা হয়। তো আমি মাখিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিলাম, চুলা ধরিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। রান্না করে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমি। তো সবটা তো আর শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম কিছু আলু কেটে রেখেছিলাম আর এক পিস লেবু রস দিয়ে দিলাম। তো লেবু রস দিলে মানে গোশতের ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে, তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম জুলের পানি। জুলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। আসলে আমার লবণ দিতে মনে নেই, তো এই জন্য এখন লবণ দিয়ে দিলাম। তো রান্না আমার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া। তো কালারটা দেখুন কীরকম সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, আর খেতে তো অনেক মজা হয়েছে। আর এখন আমি বানিয়ে নিব চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম আতপ চালের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো চিতই পিঠার টিপসটা হচ্ছে সুন্দর করে মানে মাখাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে, তা নাহলে পিঠা ফুলবে না, পিঠা সুন্দর হবে না। তো আপনারা যারা চিতই পিঠা বানাতে জানেন না তাদের জন্য হচ্ছে এই টিপসটা। অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে তারপরে একটা গোলা তৈরি করে নেবেন। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে তারপরে এখন একটা গোলা তৈরি করে নিলাম। এখন চিতই পিঠা বানানোর জন্য ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম। তো এই কড়াইতে আমি সবসময় চিতই পিঠা বানাই, আর একটা বাটি দিয়ে আমি ডেকে দিলাম। আর চিতই পিঠাটা দেখুন কীরকম সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে। তো এভাবে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিব। এই তো আরেকটা বানিয়ে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি। তো চিতই পিঠা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। তো এই চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে তো অসাধারণ, আর গরুর গোশত দিয়েও অনেক মজা। তো আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি খেয়ে দেখব কীরকম হয়েছে। তো একটা চিতই পিঠা দেখুন কীরকম হয়েছে। আর এখন আমি গরুর গোশত নিয়ে নিয়েছি আর ঝোল দিয়ে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আল্লাহ হাফেজ।